Hi everyone, good morning and assalamu alaikum and welcome back to my channel. So আজকে ডে 3 ইন উটি আর বাবু স্টিল ঘুমাচ্ছে। আলহামদুলিল্লাহ রাত্রে ওর শরীর খুবই ভালো ছিল আর খুব ভালো করে ঘুমিয়েছে। কালকে সব হোমমেড জিনিস খাইয়েছি আর ডক্টর বলেছিলেন যে বাইরের কোনো জিনিস না খাওয়াতে তাহলে ফুড পয়জন হয়ে যাবে, আর তাই সব কিছু ঘরের জিনিস খাওয়ানো হয়েছে ওকে। আর আজকেও উঠে সুজি বানালাম, ওকে সুজি খাই দেবো উঠুক। আর আমাদের 11টায় চেক আউট আছে, সো আমাদেরকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু গুটিয়ে গাটিয়ে প্যাকিং করতে হবে। সব এলো থেলো হয়ে গোটা ঘর ছড়িয়ে আছে। আর এরপর আমরা যাবো এখান থেকে দোদাবেতা, যেটা হচ্ছে পিক পয়েন্ট উটির। আর রেডি হওয়া যাক, আর আমাদের টুকটাক দুপুরের কিছু খাবার দাবার বাচ্চাদের জন্য বানাতে হবে, বিশেষ করে আমার পুচুটার জন্য। আর আমরা তো বাইরে খেলেও কোনো অসুবিধেই নেই। সো ঠিক আছে, আমাদের 11টায় চেক আউট, তাড়াতাড়ি রেডি হয়ে যায়। রেডি হয়ে একদম দেখা হচ্ছে। See you guys, we are ready to go. আর আমাদের রুম আমরা ছেড়ে দিচ্ছি, অল ক্লিন। ব্যাগ ব্যাগ গুছিয়ে গাড়িতে চলে গেছে। এরপর চলুন আমরা বেরিয়ে ইডলি খাবো। আমার বাবুর পেট হয়ে গেছে ভরা, সুজি খেয়ে নিচ্ছে। না না, সুজি খাইনি, আমার বাবু বুঝ বুঝ পড়ে রেডি। চলো বাই হোটেল, বাই। So this is my fashion outfit for today. সো ফাইনালি আমরা 2 ঘন্টা পর দোদাবেতা পৌঁছে গেছি। রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম, আর এখানে এসে আমরা একটা জায়গায় বসে ইডলি সাম্বার চাটনি দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর যেহেতু 11টায় চেক আউট, তাই তাড়াহুড়ো করে চেক আউটের জন্য আর খাওয়া দাওয়া হয়নি। তো এই তো যখন গেটে ঢুকছি, সামনেতে একটা মেলা টাইপের বসেছে। এটা মেলা না, জাস্ট দু সাইডে দুটো দোকান, আর আমাদেরকে সরু রাস্তায় সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে অনেক রকমের ফ্রিজ ম্যাগনেট ছিল, আমি চয়েস করছিলাম কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না। তো বিভিন্ন রকমের আর ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন ছিল। এটা দেখুন না, শিলনোড়ায় নারকেলের চাটনি তৈরি করছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা আর ধনেপাতা দিয়ে। আর এদিকে আছে একটা চায়ের কাপের মধ্যে উটি লেখা একটা সুন্দর ফ্রিজ ম্যাগনেট। তো এর মাঝখানে আমি একটা সুন্দর ফ্রিজ ম্যাগনেট চয়েস করে নিয়েছিলাম। উটির ম্যাগনেটটা নিলাম ফাইনালি, সুন্দর দেখে নিয়েছি, একটা ফ্রেমওয়ালা। কেমন ফিলিংস ব্যাগটা না নিয়ে? বললাম ক্যারিয়ারটা নিতে, কিচ্ছু বাবুর অসুবিধা না, ওটা বহুত মুশকিল। ও ফাইনালি ফাইনালি, জায়গাটা খুলে দেবে ব্যাটারি ঠামা হয়, কোনো গরম একটু ঠান্ডা নেই। সালের আমাদের ফার্স্ট পিকচার এখান থেকে শুরু হয়েছিল। এখন আবার রিক্রিয়েট করছি আমাদের বাবুর সঙ্গে। কি হাঁচি দিচ্ছে বাবা, কি হাঁচি বাবা। শিক্কা গিলে।
হাই গাইস, সো আমরা দোদাবেতার ভিউ পয়েন্টে এসেছিলাম। কি রাশ রে বাবা রে, ভিড়, মানুষজনের এত ভিড়। বাবু আজকে ভীষণ লেভেলে ডিস্টার্ব করছে, কেন জানি না। তাই আমি আর রাহিব এসেছিলাম, কিছু পিকচার ক্লিক করলাম, দেন ফিরে যাচ্ছি। গাইজ, রাহিব আমার অনেক ভালো ভালো ছবি তুলে দিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ রাহিব, থ্যাংক ইউ সো মাচ। একমাত্র রাহিবই পারে আমার ভালো ছবি তুলে দিতে, রাহিবের চাচু একদম পারবে না ছবি তুলে দিতে। সেম ওয়ান চাচু, সেম ওয়ান চাচু, চাচু শুধু পিছনে লাগে। চাচুর ফোন চলে এসছে, তো কাঁদছে মামা। আমি আর বাবু ফটো তুলে দিতে আমরা সেলফি তুলে যাবো, সেলফিটা দেখাবো, সেলফিটা দেখাবো মামাকে। হ্যাঁ, মামা ছেলবে, মামাকে বাদ দিয়ে ছেলবে। দিস ইজ নট ডান। বলে হ্যাঁ, ইয়েস। চলো ভাইয়া, কাম হিয়ার। ভাইয়া বইছে সরি রে, অনেক ভুল বুঝেছি। অ্যাপোলজি নাকি? এই বলছিলাম চাচু শুধু পিছনে লাগে। ভুল বুঝেছি, ঠিক আছে। আমি সেই একটা ভিউ পয়েন্টে দাঁড়ানো হয়েছে, যাচ্ছি আমরা চা বাগানেতে। কানছে 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 আমার ছেলে। আব্বা, আমার জান কাব্বা করবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, কাব্বা করবে। Wow, what a feeling! পানি বোতল পড়ে গেছে দিদি ভাই। হ্যাঁ, এই আমাকে দে না, দে পেঁয়াজ আমাকে নি, আমাকে চার্জ করে দে। বড় মনে মনে ভাবে তোরা সামনে দিয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া নেই। এটা ভালো জায়গা দেখ, এটা ভালো জায়গা। এইটা বেস্ট প্লেন পারা বোঝা গেছে। এই অন্য জায়গা পাবি এবারে, এর পাবি খাওয়া গেছে, প্রচুর জায়গা পাওয়া যাবে। দেখ না, খাওয়া গেছে তো। এই যে এনেছিল এটা দেখ, ঘাসের কোণ। তো এই ছিল আমাদের উটি ব্লগ ভিডিও। তো দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। এখন তো বাই বাই, আল্লাহ হাফেজ।